হ্যালো, হাই। কেমন আছো আপনারা সবাই গাইস? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছো। আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। গাইস, আপনারা কি আমার ভিডিও দেখছো? যদি আপনারা আমার ভিডিও দেখছো, তো আমার ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তো আমার জানাই ও কমেন্ট করে। এটা কি গাছ বলো তো? পেঁপে গাছ। পেঁপে গাছের দেখছো ফল হয় নাই, ফুল হয়েছে। এখন এটা বেকার হয়ে গেল। সামনে তো আসতে চলেছে জামাই ষষ্ঠী। আপনারা কে কে জামাই ষষ্ঠীর জন্য রেডি হয়েছো? জামাইগুলারে নতুন শ্বশুর বাড়িতে ডাকবো, কত ভালো ভালো খাওয়া দাওয়া করবো, তাই না? আপনাদের সাথে কি এরকমটা হচ্ছে? এটা কিন্তু শুধু বাঙালিদের নিয়ম, বাকি কোনো কাস্টের নিয়ম নাই যে জামাই ষষ্ঠী বলে। তো তার জন্য এইবার তো আমি তো অ্যাকচুয়ালি অ্যাসামিস হই, তার জন্য তো আমাদের ওই করে তো কোনো জামাই ষষ্ঠীর নিয়ম নাই। তাই ভেবেছি যে আমি আমার হাজবেন্ডের জন্য এখানেই আমি কিছু আয়োজন করব। প্রত্যেকবারে এরকমটাই করি আমি আমি নিজেটাই কিছু করি, কারণ আমাদের ওই ঘরের থেকে কোনো ওরকম নিয়ম নাই জামাই ষষ্ঠী বলে। আর বেঙ্গলিদের জামাই ষষ্ঠীটা একটা ভালো প্রোগ্রাম। তাই আপনাদের কে কে নিমন্ত্রণ হলো, আর কার কার নিমন্ত্রণ হচ্ছে না? আমার মেয়ে এখন চুয়ে গেছে। আমার মেয়ে এখন সামনেই তো বার্থডে আসতে চলেছে। আবার আমার বার্থডেরও কিছু কিছু ব্লগ দিব, আপনারা দেখে নিতে পারো। আমি এর আগেও আপনাদেরকে আমার মানি প্ল্যান্টের এই গাছটা দেখিয়েছিলাম। দেখুন, আজকে দেখো আমার মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে। দেখুন, অনেকে বলে যে মানি প্ল্যান্ট নাকি ঘরে ঠাকানো অনেক শুভ, তো আপনাদের কি মানো না নাই? এই দেখো আমার মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে। আমি অনেক ছোট থাকতে এটা আমি একটা গাছ আমার হাজবেন্ডে নিয়ে এসেছিল, তাই আমি অনেক কষ্ট করে গাছটাকে এরকম ভাবে বড় করছি। আরেকটা হচ্ছে দেখো, এই যে একটা মানি প্ল্যান্ট। আপনাদের ঘরে মানি প্ল্যান্ট লাগাবে, কারণ বলা হয় যে মানি প্ল্যান্ট ঘরে লাগালে নাকি ঘরে অনেক কিছু ভালো হয়, অনেক কিছু মতলব আপনাদের যে কোনো পাল থেকে আপনারা ভাবতে পারো যে মানি প্ল্যান্ট আপনারা একটা ঘরে লাগাতেই পারো। গোলাপ ফুল হয়েছে, আপনাদেরকে আমি দেখাই না? অনেকটাই বড় হয় গোলাপটা। আমার তো গোলাপ খুব প্রিয়। আপনাদেরকে কি গোলাপ প্রিয়? গোলাপ ফুল অনেক ভালো লাগে। বন্ধুরা হাই, এই দেখুন আজকে খাবো আমরা লিচু মাখা। একটু আগে আমি লিচু মাখা বানিয়েছিলাম। আজকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে দেখো হাজবেন্ডে। লিখে দেবো মামা, লিচু লিখে দেবো। তাই আমি লিচু মাখা বানিয়েছিলাম। এই দেখুন, একদম দারুণ টেস্ট। লিচুটা আমি আগে ভালো করে চুলিয়ে নিচ্ছি, চুলিয়ে নিয়ে ছোট ছোট করে কাট করছি। তারপরে এখানে লবণ, বিট লবণ, কাঁচা লঙ্কা, একটুখানি যদি চিনি দিলে দিতে পারো। তারপরে তুমি লিচুটা মাখো, আর তারপরে এরকম ভাবে খাও। দারুণ হয়, দারুণ। এই দিনের লিচু তো জানোই। খুব টেস্ট। মাম্মা খেয়ে দাও, খুব টেস্ট হয়েছে তো বাবা। একটুখানি খেয়ে দাও, বলে দাও তো কিরকম টেস্ট বানাইছে মাম্মি। মাম্মি কিরকম টেস্ট বানাইছে বাবা, একটু খেয়ে দাও, একটু সময় একটু খেয়ে দাও। কি মা খাইছো তুমি? কি মা খাচ্ছো? কিছুই না। কি করতেছো? নেকাপ করা লাগে না বাবা, ছোট বাচ্চারা নেকাপ করে না। ওকে 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 ওকে। এগুলো কার মেকআপ? এই যে দেখছো আমার মেয়ে আমার চোপ মেকআপের জিনিসপাতি সব এরকম ভাবে নষ্ট করছে। চোপ চোপ নষ্ট করছো তুমি? তোমার ঠিক আছে।
তুমি একটু কিছু বলে দাও, বলে দাও। খালি এলো বন্ধুরা বললেই হবো, আরো কিছু বলে দাও। আপনারা কে কে লিচু মাখা খাইতে ভালোবাসো? এই যে মেয়ে বলছে বন্ধুরা ও মেকআপ করতে আছে সারা দিন। ও মেকআপের জিনিস নিয়ে সারা দিন থাকবো। এই লিপস্টিক, এই মেকআপ, এগুলা ওরে চমচমে লাগে থাকে। কেন লাগে মাম্মা তোমার এগুলা? কি করো তুমি এগুলো দিয়া? হ্যাঁ, এগুলো তোমার খেলনার জিনিস? এগুলো তো খেলনার জিনিস না গো, এগুলো তো মাম্মির মেকআপ। ওগুলো তোমার মেকআপ? তাই দেখছো বন্ধুরা, ও বলছে কি ওগুলো ওর মেকআপ, মাম্মির না বলে। দেখেছো মাম্মা, দেখেছো? আরো কিছু বলে দাও, কিছু বলে দাও, কিছু বলো। হ্যালো, বাই, গুড নাইট। তুমি একটু মেকআপ করছো গাইস? যদি আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যেও। বাই।